গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি ছাদ বাগানের আরেকটি নতুন ভিডিও নিয়ে। এইবারে বৃষ্টির জন্য ভিডিও করতে পারছি না, তার জন্য দেখানো হচ্ছে না। এই যে ছাদ বাগানে চলে এসেছি। এইবারে আপনাদের হারভেস্টিং দেখাবো, তার আগে পেঁপেগুলো একটু দেখি। পেঁপেগুলো কত বড় বড় হয়ে গেছে, দেখেছো পেঁপেগুলো কত বড় হয়ে গেছে। এইদিকে তো পোকায় আমার সব শেষ করে দিচ্ছে। যত বৃষ্টি হচ্ছে তত পোকার উৎপাত বাড়ছে। দেখো পোকা, দেখেছো উড়ে গেল। পোকা সমস্ত গাছ শেষ করে দিচ্ছে। এই পুঁইশাক গাছগুলো একটু প্রাণবন্ত হয়েছে। এই যে বাচ্চারা যে গাছটা কেটে দিয়েছিল বেগুন গাছ, সেটা হয়েছে। আর এই কালকেও অনেক হারভেস্টিং করেছি, কিন্তু এত বৃষ্টির জন্য দেখাতে পারিনি। আজকে কিছু হারভেস্টিং করব, তার জন্য চলে এসেছি। কিছু মানে লাউ হারভেস্টিং করব। কালকে দেখে গেছি যে লাউটা আর হয়তো বাড়বে না, আর তারপরে পোকায় ফুটো করে দিচ্ছে। এই জন্য বিশেষ করে এই পেঁপে গাছটা দেখো, মাথাটা কীরকম এত মোটা বড় হয়ে গেছে। এটা যদিও পুরুষ পেঁপে গাছ, তাও দেখো মাথাটা কীরকম কুচকে কুচকে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এইবারে লাউ হারভেস্টিং করব। লাউ ঝুলেও গেছে একটা। এইগুলো মিলিবাগ হয়েছিল, আমি সব এদিকে এনে ছাড়িয়েছি। মিলিবাগ যে কাছে নিয়ে চলে এসেছি লাউ হারভেস্টিংয়ের জন্য। আর এখানে তো অনেকগুলো গাছকে আমি মিলিবাগ ছাড়িয়েছি। এই গাছটা দেখো, লঙ্কা গাছটা কি সুন্দর ফুল এসছে, চারিদিক দিয়ে ফুল দেখা যাচ্ছে। এই যে সাদা সাদা, এটা এখনো ফুল দেখা যাচ্ছে না, এটাও এখনো। এই ঢেঁড়স গাছটার মিলিবাগ প্রচুর হয়েছিল, ছাড়িয়েছি। জানি না এখনো কি আছে, বিকালে পর্যন্ত ছাড়িয়েছি। এই দেখো কলমি শাকেও পোকা ফুটো ফুটো করে দিয়েছে। এই যে নতুন কচু গাছ আমি কচুর থেকে ভেঙে ভেঙে লাগিয়েছি, কেটে কেটে, সেগুলো হয়েছে। এই একটা, এখানে একটা হচ্ছে। টমেটো গাছের চারা লাগিয়েছি, চারা মানে নিজেই তৈরি করেছি। এই একটা গাছ টমেটো অনেকটা বড় হয়ে গেছে। এইটা ঢেঁড়স গাছটা আলাদা। এই ঢেঁড়স গাছগুলোতে সব মিলিবাগ ধরে নিয়েছিল। আমি 2-3 দিন ধরে এসে প্রতিদিন সকালবেলা আসি, এসে এইগুলোকে ছাড়াই, আবার দুপুরে বিকালে এসে ছাড়াই। এই পাতার পেছনে পুরো সাদা করে ফেলেছিল, এই যে ছাড়িয়েছি বলে দেখো আবার ঢেঁড়স। এই যে ঢেঁড়সের মধ্যেই একটা মিলিবাগ রয়েছে, তোমাদের দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ সাদা, এই যে দেখেছো, এই যে মেরে দিচ্ছি। এগুলো না ছাড়ালে একটা ঢেঁড়সও হতো না। সব পাতা কুচকে গাছ ছোট হয়ে কি অবস্থা হয়ে গেছিল। ধরো মিলিবাগ যদি আবার পাই তাহলে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো সব কটার মধ্যে ঢেঁড়স এসছে, এটার মধ্যে এসছে, এটার মধ্যে এসছে, সব কচি। এটার মধ্যে এসছে, এইগুলোতে এসছে ফুল। এই যে ফুলটা, তারপরে এই যে এটার মধ্যে বোধহয় মিলিবাগ আছে। আমি প্রতিদিন এসে ছাড়াচ্ছি, কি করব। একটা লঙ্কা গাছ, এই যে থানকুনি পাতা, মিষ্টি আলু গাছটা অনেক বড় হয়ে গেছে। সেই গাছের যে শেষাংশগুলো, যে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, সেগুলো রেখেছি বেড তৈরি করার জন্য। এবার এইগুলো দিয়ে তার মধ্যে কিচেন ওয়েস্ট দেবো, দিয়ে কোকোপিট দেবো, গোবর সার দেবো, আর মাটি দিয়ে আমি গাছ বসাবো।